এখন কি আবার লাইব্রেরি ভাগ্যে ছিল ঝুলে 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 যাওয়ার ভাগ্য ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নওরিন। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা ঈদের ছুটিতে আমরা পার্কে এসেছিলাম। তো পার্ক থেকে কোথায় গিয়েছি, কি কি করেছি, সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। আজকে যে পার্কে এসেছি, এই পার্কে আমার অনেক স্মৃতি। আমি আমার ছেলেমেয়েদের নিয়ে আসতাম, তারপর আমার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে এসে এই পার্কে অনেক সময় বসে গল্প করতাম, ঘুরে বেড়াতাম। মানে খুব সুন্দর পার্ক। সেই পার্কটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, আপনাদের কাছে ভালো লাগবে, ঘুরে আসি। এই পার্কটা অলায়াতে, তা আমরা খেজুর পার্ক বলি। এইখানে অনেক অনেক খেজুর গাছ আছে, সে কারণে একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগে। এক পাশে খুব সুন্দর বসার জায়গা, তারপর এক পাশে বাচ্চাদের রাইডস আছে। তো সেই কারণে বাচ্চাদেরকে নিয়ে অনেক আশা হতো। আর এত সুন্দর পরিবেশ ছিল যে লং টাইম রাতে বসে থাকতাম আমরা, একদম খাবার, চা, পানি সব নিয়ে চলে আসতাম। তা আমি বাবলি ভাবি, দুই ছেলে মেয়ে, নিহা, নুরা, তার সঙ্গে ভাবিদের কিছু আত্মীয় স্বজন আছেন, সবাই এসেছেন। আজকে ঈদের ছুটি, বাচ্চারা ঘোরাফেরা করবে, সেই কারণে বের হওয়া হয়েছে। তো প্রথমে সবাইকে আমরা পার্কে নিয়ে আসি, যে কিছুটা সময় পার্কে আমরা বসে গল্প করব, বাচ্চারাও খেলা করতে পারবে, ঘুরে বেড়াতে পারবে। তো এই পার্কে অনেক সুবিধা, অনেক সুন্দর পার্কটা। এই পার্কে আমরা এত এসেছি কি আর বলবো, যে আমাদের হাজব্যান্ডরা যদি কাজের ব্যস্ততা নিয়ে সন্ধ্যাবেলা বিজি থাকতো, তাহলে লেট নাইটও আমরা আসতাম। উইকেন্ডেতে তো বিভিন্ন পার্টি থাকতো, সেই ক্ষেত্রে উইকডেতে আমরা লেট নাইটে একটু মানে চা হলেও নিয়ে আসবো, এসে এখানে ঘোরাফেরা করব, তারপর একসঙ্গে বসে গল্প করব, মানে একটা শান্তি লাগতো। সেখানে আমাদের অনেক ফ্রেন্ডরা এই পার্কে এসেছে। এমন কি হয়েছে যে উইকডেতে বাচ্চারা যখন ঘুমিয়ে যেত, আমরা হাজব্যান্ড ওয়াইফ ফ্রেন্ডরা মিলে আসতাম। তা আমার তো অনেক চেনা জানা, যেদিকেই তাকাই সেদিকেই কিন্তু অনেক ভালো লাগে। কারণ এতটা বছর যেহেতু বিদেশে কেটেছে, সব জায়গায় ঘোরাফেরা হয়েছে, তখন মনে হচ্ছে এই দেশটা আমার, এ দেশেই আমার অনেক পরিচিত। নিজের দেশও এতটুকু জানা বোঝা হয়নি, অনেক জায়গা আমি চিনি না বলতেই বলা চলে। আমি একা বেরও হই না, ওরকম চিনি না। যেহেতু এত বছর বিদেশে ছিলাম, বাংলাদেশে গিয়ে আমি কোনো কিছুই এখনও চিনতে পারিনি, একা করে বেরও হই না, ভয়ও পাই। আর আমি মানে আমার কাছে অপরিচিত লাগে সব জায়গা, মানে যেহেতু একা চলাফেরা করি না, সেই কারণে। এখানে তো হাজব্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে অনেক ঘোরা হয়েছে, পার্টিতে যাওয়া হয়েছে, তারপরে যে পার্কে। আর আমার জীবনটাই তো এখানেই কেটেছে, আমার সুন্দর লাইফ, ইয়াং লাইফটা তো আমরা সৌদি আরবে কাটিয়েছি। বাচ্চাদের এখানে জন্ম, এখানে বেড়ে ওঠা, বুঝতেই তো পারছেন। সেই কারণে আমি সবসময় সৌদি আরবে, রিয়াদের কথা ভিডিওতে বলি। তা আসলে এতটা বছর কেটেছে, এদেশের প্রতি এতটাই মায়া, এতটাই ভালোবাসা আমি ভুলতে পারি না। আমি যতবার এদেশে আসতে পারি শুকরিয়া আদায় করি। আমার কাছে এতটাই ভালো লাগে যে এখানে এসে ঘুরে গেলে আমার অনেক শান্তি লাগে। পুরো পার্কটা অনেক সুন্দর। আর এখানে দেখেন কত সুন্দর বসার সিস্টেম করা, একদম ডাইনিং টেবিল। তো এইখানেও কিন্তু আমরা ফ্রেন্ডরা খাবার রান্না করে নিয়ে আসতাম, মেয়েরা বেশিরভাগ এইখানে বসতাম, যেহেতু একদম সেট করা। আপনার খাবার রাখার সুবিধা ছিল, বসারও সুবিধা। তারপর আপনার ভাইরা ম্যাট বিছিয়ে সবুজ ঘাসে বসতো, তো আমরাও বসতাম, আবার ওখানে বসে আমরা ফ্রেন্ডরা গল্প করতাম। তো আজকে সব স্মৃতি মনে পড়ছে। পার্কে অনেক বাচ্চারাই বোম নিয়ে আসছে, ফুটাচ্ছে, আবার দূর থেকে ফায়ারওয়ার্ক দেখা যাচ্ছে। তার সঙ্গে নিহান তারাবাতি নিয়ে আসছে, সে এই তারাবাতি জ্বালাবে, সেজন্য অস্থির। সব ব্ল্যাক কালার, ঈদের দিন ব্ল্যাক কালার প্রিয়।
মানে বাচ্চারা ব্ল্যাক কালারই পছন্দ করে, আমরা ঈদের সময় বলে কালারফুল পরবো। এই যে করতে হয় না বাবা, আগুন লেগে যাবে পুরো। হ্যাঁ, লাইটার দিয়ে এসো বাবাকে, লাইটার দিয়ে এসো বাবাকে। হয়েছে, আমাদের ছেলে মেয়েদের পার্কে ঘোরা শেষ, তাদের আর এখানে বেশি ভালো লাগছে না। ছোট বাচ্চারা তো কিছুক্ষণ খেলাধুলা করেছে, যারা টিনেজ তাদের একেবারেই ভালো লাগছে না। ওরা একপাশে বসে গল্প করছে আর বারবার বাবা মাকে বলছে চলো চলো এই পার্ক থেকে চলো কোথাও যাই। তা আমরা খুঁজেই পাচ্ছিলাম না কোথায় আসবো কোথায় আসবো। তারপর সবাই একসঙ্গে ঠিক করলাম যে মেট্রোতে চড়া হয়নি, বিশেষ করে আমার, সেটা ভেবে আমরা আজকে মেট্রো ট্রেনে চড়বো সেই ভেবে চলে আসছি। তা আমাদের সঙ্গে আমাদের ফ্রেন্ড শুভ ভাবি, মনির ভাই ওনাদের বেবিদের নিয়ে আসছেন। এটা তোমার ঈদ মোবারক ড্রেস? মাশাআল্লাহ, বলতেছে এটা আমার ঈদ মোবারক ড্রেস। সৌদিতে এসেছো? মাশাআল্লাহ, কত সুন্দর বলতেছে। কোথা থেকে এসেছো? বাংলাদেশ থেকে? What is your name? মিশারি। মিশারি, এদিকে এসো। খেলা করছে, খেলা করছে। আসো আসো, ভাইয়াদের কাছে আসো, এখানে আসো তুমি, এখানে আসো। মিশারি, এই সেই কার, এটা দিয়ে মেট্রোতে চড়তে হবে। মিশারিকে নিয়ে নাও, বলে এটা আমার ঈদ মোবারক ড্রেস। জায়নাবা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ও বলে জায়নাবা বড় হয়ে গেছে। টিকেট নিয়ে এসো। প্রথমে আপনাকে 15 রিয়াল করে কার্ড কিনে নিতে হবে, তারপর এক স্টেশন থেকে অপর স্টেশনে যেতে 5 রিয়াল কেটে নেবে। পরবর্তীতে এই কার্ডটি রিচার্জ করে আপনি চলাচল করতে পারবেন। আমরা যাওয়া যায় স্টেশন থেকে টিকিট করেছি, আমরা যাব আবদুল্লাহ সিটিতে। তা আজকে আমরা 25 জন যাচ্ছি, ছেলে মেয়ে সবাই মিলে আমাদের 25 জন আমরা যাত্রী। এই তো সবাই একসঙ্গে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর আমার তো সৌদি আরবে এই ফার্স্ট টাইম মেট্রোতে চড়বো, সেই কারণে আমি বেশি এক্সাইটেড, আমার কাছে বেশি ভালো লাগছে। অনেক হন আল্লাহ, ওরা উঠে যায় নাকি? পুরা ঘুরে আসলেন। সমস্যা ছিল না, আপু লজ্জা পাইতেছে সে, এখন লজ্জা পায়। নিহান তুমি সরে যাও এখান থেকে। القطار القادم متجه إلى باب الأول. الرجل الانتظار يوجد كاميرات السير والانتباه للفجوة بين الرصيف والقطار. The next train to SAE Bath is approaching. Please allow passengers off the train first. Sit like sit. Full seat. Are going very fast. It's fine. I don't give a library. ভাগ্যে ছিল ঝুলে 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 যাওয়ার ভাগ্য ছিল। Oh, Exactly.
আমরা সবাই ট্রেনে চড়েছি, তবে সিট পাইনি। ঈদের সময় তো এত ভিড়, তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম যে পরবর্তী স্টেশনে কেউ নেমে পড়লে আমরা বসতে পারবো। তার আলহামদুলিল্লাহ তারপর আমরা সিট পেলাম। অনেকে পেয়েছে, অনেকে পাইনি। মাথার ডালা অবশেষে না বসবো না, আছে আপনি বসেন। অবশেষে আমরা বসতে পেরেছি, সিট পেয়েছি। বাবু ভাই এখনো পায়নি সিট। মুসা কোথায়? বাবার কবলে বসো, সমস্যা কি? আলহামদুলিল্লাহ। তা আলহামদুলিল্লাহ আমিও সিট পেয়ে গেলাম, বসে ভালো লাগছে। যখন দাঁড়িয়েছিলাম এত নোট ছিল যে মানে এ পাশ থেকে ওই পাশে পড়ে যাচ্ছিলাম। আসলে আমরা তো ইউজ টু না, এইভাবে তো মানে বাস ট্রেনে চড়ি না, সেই ক্ষেত্রে আমরা তো মানে একেবারেই পারছিলাম না দাঁড়িয়ে থাকতে। এদিকে মিশারিকে নিয়ে অনেক টেনশনে ছিলাম আমি। আমার অনেক ভয় লাগছিল যে নেক্সট স্টেশনে যখন ডোর ওপেন হয় ও যদি চলে যায়, তো বারবার বলছিলাম যে ওকে সবাই খেয়াল রেখো। আর ও তো বাচ্চা, ছোটো মানুষ, বসতেও ছিল না, বুঝতেও পারতেছিল না, সে পাশ থেকে ও পাশে হাঁটাহাঁটি করছিল। তা আসলে দিনের বেলা হলে বেশি ভালো লাগতো, রাতের বেলা বাইরের দৃশ্য দেখা যাচ্ছে না, লাইটে রিফ্লেক্ট হচ্ছে। তা আমি একটু গ্লাস দিয়ে ক্যামেরা বন্দি করতে চেয়েছিলাম, তবে ওরকম ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, তবে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। আমার ক্যামেরা ওইভাবে ভিডিওটা ক্লিয়ার আসেনি। তা আলহামদুলিল্লাহ তা আমরা সবাই সুন্দরভাবে পৌঁছে গেছি। কিং আবদুল্লাহ সিটিতে আসছি। এখানে এই স্টেশন, তারপর এটা আমরা এক এক করে বের হচ্ছি। মাশাআল্লাহ আমরা এতজন সদস্য যে একে অপরের খেয়াল রাখতে রাখতে সব কিছুইতেই মানে লেট হয়ে যায়। আর সবাইকে খেয়াল রাখাটা কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ এতগুলো মানুষকে মেনটেন করাটা কিন্তু টাফ। তা আলহামদুলিল্লাহ তা আমরা সুন্দরভাবে পৌঁছেছি। এই যে চলে আসছি কিং আবদুল্লাহ সিটি। এটা নতুন একটা শহর, তো এখানে অনেকে আসে, ঘুরতে আসে। তো এইখানে খুব সুন্দর সুন্দর বিল্ডিং, বেশিরভাগ আপনার এই অফিস এখানে। আর এখানে আপনার অনেক অ্যাক্টিভিটিস হয়, সবাই ঘুরে ফিরে প্রোগ্রাম দেখে, তারপর ছবি ওঠাচ্ছে, কেউ বসে আছে। খুব সুন্দর, ওয়েদারটাও ভালো ছিল, তো আমাদের কাছে খুব ভালো লাগছিল। মাম কি পড়েছে? এটা কি পড়ে আসছে? হ্যাঁ কি পড়েছো? আমি বাড়াই যাবার টিয়ানা দিতে এটা বাড়াই আর এটা কি জানে يحمود جيران الرفاق. আমরা সবাই ঘুরে ফিরে বেড়াচ্ছি, রাত 12টার মধ্যে আবার ব্যাক করতে হবে। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।